তো কেমন আছে সবাই? আমি যে তোমাদের ত্রিকোণমিতির একটা সিরিজ চালাচ্ছি তোমরা জানো যে ইতিমধ্যে দুটো ক্লাস আমি করেছি ত্রিকোণমিতির মান একের সাজেশনের। আজকে 3 নম্বর ক্লাস। আমি বারবার করে বলছি যে বুঝতে পারছি যে প্রত্যেকদিন বেশি করে অঙ্কগুলো করানো যাচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে কি আমি চাইছি না যে ভিডিওটা খুব লম্বা হোক, তোমাদের অসুবিধা হোক যে 1 ঘন্টা 1.5 ঘন্টা তোমরা প্রত্যেকটা ভিডিও তো দেবে, সেটা আমি চাইছি না। আবার এটাও চাইছি যে হজবজ করে অঙ্কগুলো করেই যাবো, যাতে তোমাদের কিছু বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে যাবে, তাই জন্য আমার একটু সময় লাগছে। আমি একটু অঙ্ক ধরে ধরে করানোর চেষ্টাই করি যাতে তোমরা একটু বুঝতে পারো। ঠিক আছে? তো যা হোক, বেশি কথা বাড়াচ্ছি না। আজকে আমার 3 নম্বর ক্লাস হবে ত্রিকোণমিতির মান একে। তোমরা আমাকে বলো যে অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে, একটু আমাকে জানিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। যদি ভালো লাগে সেটাও আমাকে জানাবে, আর যদি মনে হয় কোথাও কোনো সমস্যা আছে, বুঝতে পারছে না, সেটা আমাকে জানাবে। আমি চেষ্টা যতটা আমার সম্ভব যথাসাধ্য আমি চেষ্টা করবো তোমাদেরকে অঙ্কগুলো বোঝাবার জন্য। ঠিক আছে? দেখো, সময় নষ্ট করবো না, চলে যাচ্ছি অঙ্কে। দেখো কি আছে এখানে। 14 অঙ্ক, ইতিমধ্যে 13টা অঙ্ক করিয়ে ফেলেছি আমি। ঠিক আছে? অঙ্ক কি বলছে দেখো, সাইন থিটা সমান সমান কস থিটা হলে টু থিটা এর মান কত? তোমার বারবার করে দেখতে পাচ্ছ যে এই অঙ্কগুলো কিন্তু বারবার করে আসছে। তাহলে পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্কগুলো বেশি বেশি আসবে, তাই না? তো এই টাইপের অঙ্ক বলেছিলাম, যদি আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, যদি এখানে কোনো মান থাকে তাহলে তোমাকে এখানে ওই সেই মানের সাইন থিটা সমান সমান হাফ থাকুক বা 1 থাকুক, যা থাকবে সাইনের সেই তত ডিগ্রিটা বসাতে হবে। হাফ থাকলে, যদি এখানে হাফ থাকতো তাহলে হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি, তার সাইন সাইন উঠে গেলে থিটা মান 30 ডিগ্রি, কিছু একটা আসতো। তো যখন দেখবে যে এই পাশেও একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, মানে সাইন কস থিটা দিয়ে আছে, এ পাশেও তাই আছে, তখন কিন্তু পুরোক্ষণে ফেলতে হবে। হ্যাঁ, এইটা অঙ্কটা খুব ভালো অঙ্ক। বুঝতে পেরেছো? অঙ্কটা 2017-তে, হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষায় 2017-তে এই অঙ্কটা এসছে। তো বুঝতে পারছো এগুলো পরীক্ষা আসা অঙ্ক। আমি বলেইছিলাম যে তোমাদের এমন অঙ্ক থাকবে যেগুলো তো বিগত বছরগুলোতে এসছে, সেই অঙ্কগুলো এখানে থাকবে। তাহলে বুঝতে পারো যে পরীক্ষার প্যাটার্নটা কেমন থাকে। হ্যাঁ, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, তা যাই হোক, এটা 2017 সালে এসছে, খুব ভালো অঙ্ক দেখবে। আর যেটা বলার কথা সেটা হচ্ছে কি, যখনই দেখবে উভয় পাশে, হ্যাঁ, ডান পক্ষ বাম পক্ষ উভয় পাশে সাইন বা কস, ট্যান বা কট এরকম কিছু একটা থাকবে, তো মনে করবে এই টাইপের অঙ্কগুলোকে কিসে করতে হয় পূরক করে করতে হয়। বুঝতে পারলে? দেখো কি বলেছে, লিখি। সাইন থিটা সমান সমান কস থিটা, এটা বলেছে। তাহলে এখানে আমি সাইন থিটাটা বসিয়ে দিলাম। এইখানে 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কি হয়, কি বলেছিলাম, এই কসটা কি হয়ে যায়, সাইন হয়ে যায়। কসটা কি হয়ে যায়, সাইন। তাহলে এপাশেও সাইন এপাশে উঠে যায়। তাহলে থিটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। এপাশে নিয়ে আসো, থিটা প্লাস থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে টু থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে থিটা কত হবে, 90 ডিগ্রি বাই টু, মানে 45 ডিগ্রি। তাহলে থিটা এর মান কত হবে, 45 ডিগ্রি। প্রত্যেকটা সামনে একটা বা দেবে অথবা যে কোনো একটা কিছু দিলেই হবে। ঠিক আছে? কিন্তু আমার এখানে চেয়েছে কি, আমাকে এখানে চেয়েছে তোমার টু থিটা চেয়েছে। তাহলে অতএব টু থিটা সমান সমান 2 গুণ 45 ডিগ্রি। তাহলে সমান সমান কত হবে, 90 ডিগ্রি। কত নম্বর অপশন, ডি নাম্বার অপশন। ঠিক আছে? অঙ্কটা করো, না বুঝতে হলে একটু বলবে। ঠিক আছে, করো। দেখো, এইটা খুব ভালো অঙ্ক দিয়েছে, একটু ভালো করে বুঝবে, তাহলে আরো বিষয়টা তোমাদের মাথায় ঢুকবে। এবিসি ত্রিভুজের কোণ বি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাই যদি একটা এবিসি ত্রিভুজ যদি ধরি, একটা এবিসি ত্রিভুজ, এইটা এ, এটা বি, এটা সি। কেন বিটা 90 ডিগ্রি বলেছে? তাহলে এবং অতিভুজের দৈর্ঘ্য √13। অতিভুজ মানে এইটা, মানে এসি। এসি কত, এসি হচ্ছে √13। তার মানে এসি এর মান হচ্ছে √13। আবার কি বলেছে, বলেছে ওই ত্রিভুজের অপর দুটি বাহু, মানে কত হবে, এ বি প্লাস বিসি, সেটা কত হবে, অপর দুটি বাহুর সমষ্টি কত বলছে, 5 একক। ওই ত্রিভুজের অপর দুটি বাহু সমষ্টি, মানে এ বি আর বিসি সমষ্টি মানে যোগফল, যোগফল কত হবে, 5। এটা √3 একক, এটাও একক। তাহলে সাইন সি আর সাইন এর মান কত হবে? আচ্ছা,
তাহলে আমরা লিখতে পারি যে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান সমান 90 ডিগ্রি, এটা লিখতে পারি। আবার এসি সমান সমান √13 একক, আর এ বি প্লাস বিসি সমান সমান 5 একক। এই কটা ছবি দেখে আমরা লিখতে পারি, তাই না? চেয়েছে কি আমাদের? চেয়েছে সাইন সি প্লাস সাইন এ এর মান চেয়েছে। সাইন সি মানে এই সি এর সাপেক্ষে সাইন। তাহলে সাইন সি মানে কি? আমরা সাইন কি জানি? সাইন তোমাদের বলেছিলাম যে সাগরের জল লবণ অতি, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, বলেছিলাম সাগরের জল লবণ অতি। অতি সাগরের জল মানে কি বলেছিলাম? এটা মনে রাখতে বলেছিলাম সাইন। লবণকে মনে রাখতে বলেছিলাম লম্ব। আর অতিকে মনে রাখতে বলেছিলাম অতিভুজ। তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন এইটার সাপেক্ষে লম্ব কি হবে? এবি হবে, আর অতিভুজ কি হবে? এসি হবে। আবার সাইন এ মানে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে সাইন মানে একই, লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এইটা, সেটা মানে কি? বিসি। আর অতিভুজ কোণটা এসি। যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি বারবার করে বলছি, আমার ডাউট ক্লিয়ারিং একটা তোমার ক্লাস করা আছে, সেখানে তোমার কনসেপচুয়াল একটা ক্লাস করা আছে ত্রিকোণমিতির উপরে। তোমার সেই ক্লাসটা করো, আর আমার চ্যানেলে যাও, গিয়ে সেই ক্লাসটা করো। তাহলে এই বিষয়গুলো বুঝতে অসুবিধা হবে না, যে স্যার কেন কোণগুলো পাল্টে গেলে লম্বটা ভূমি হয়ে গেল, ভূমিটা লম্ব হয়ে গেল, সেটা বুঝতে অসুবিধা হবে না যদি ওই ক্লাসটা তোমরা করো। ঠিক আছে? আমি তো সম্ভব না যে একটা সাজেশন অঙ্কগুলো করাচ্ছি, তার মধ্যে কনসেপ্টটা বোঝানো এটা সম্ভব না, বুঝেছো? তোমরা ওই ক্লাসটা করো, তাও যদি কোনো সমস্যা হয় আমাকে একটু জানিও, আমি দরকার হলে অন্য একদিন একটা ক্লাসে এটা বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো যাই হোক, তাহলে এখানে নিচে এসি এসি আছে, লসাগু করলে কি হবে? এসি হবে। আর এখানে কি হবে? এবি প্লাস বিসি। তাহলে এবি প্লাস বিসির একটা মান আছে, সেটা কত? 5। আর এসির একটা মান আছে, সেটা কত হবে? √13। তাহলে কত হলো? 5√13, এতই কম। ঠিক আছে? তো এইটা লিখো, ওখানে যা আছে তাই। কি আছে এখানে? অপশন নাম্বার কত বলছে? 5/√13, মানে সি নাম্বার অপশন। ঠিক আছে? অঙ্কটা ভালো অঙ্ক, কিন্তু অঙ্কটা ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, দেখো 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 এখানে একটা অঙ্ক দিয়েছে, tan আলফা প্লাস cot আলফা যদি 2 হয়, তাহলে tan⁻13 আলফা আর cot⁻13 আলফা এর মান কত? এর মানটা হবে গিয়ে 2, তাই না? এই অঙ্কটা আমি আগের দিন একটা ভিডিওতে করেছিলাম, করে তোমাকে একটা HW দিয়েছিলাম, তার উত্তর কেউ কেউ আমাকে জানিয়েছো, বা অনেকে জানাতে পারোনি। ঠিক আছে? তো যা হোক, এই অঙ্কটা তোমরা আমার আগের একটা ভিডিও দেখে নেবে, আগের ভিডিওটা পার্ট 2 এ যেটা করিয়েছি দেখে নেবে, সেখানে কিভাবে করানো হয়েছে পুরো প্রসেসটা আছে। আমি এটা আর করে সময় নষ্ট করবো না। তো উত্তরটা 2 হবে, একটুখানি বললাম, বাকিটা আমার আগের অঙ্কটা দেখে নিও। ঠিক আছে? এইটা তোমাদের আবারও HW দিলাম, যদি কোথাও কোনো সমস্যা হয় বলবে, পরের দিন করে দেবো। অঙ্কটা ভালো অঙ্ক, দেখতে পাচ্ছ মাধ্যমিকে এসছে 2019 সালে, তাহলে অঙ্কটা ভালো অঙ্ক, যখন পরীক্ষায় চলে এসছে। ঠিক আছে? কিন্তু অঙ্কের ধরনটা যেহেতু আগে একবার করে দিলাম, তাই জন্য প্রবলেম। ঠিক আছে? একটু দেখে নিও, আর যদি সমস্যা হয় বলবে, তখন দেখিয়ে দেবো। ঠিক আছে? দেখো কি বলেছে, যদি সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 0 হয়, যেখানে থিটার মান তো 0 ডিগ্রি থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি থেকে কম, অর্থাৎ থিটা একটা সূক্ষ্মকোণ বলতে চাইছে এখানে, এবং সেক থিটা প্লাস কোসেক থিটা সমান সমান এক্স হয়, তাহলে এক্স এর মান কত? এটাও কিন্তু ভালো অঙ্ক, বুঝতে পেরেছো? এটাও মাধ্যমিকে এসছে। হ্যাঁ, এটা মাধ্যমিকে 2020 সালে এসছে, তাহলে এই অঙ্কটাও পরীক্ষায় চলে এসছে। ঠিক আছে? তাহলে এটাও ভালো করে দেখতে হবে। যাই হোক, তাহলে অঙ্কটা শুরু করছি। দেখো কি বলেছে, বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 0, সমান সমান 0। তাহলে সাইন থিটা
এই মাইনাসে বসে গেলে প্লাস কস থিটা। তাহলে এখানে সাইন বাই কস করা যায়, সাইন থিটা বাই কস থিটা সমান সমান 0। বুঝতে পেরেছ? তাহলে সাইন বাই কস মানে কি, ট্যান থিটা সমান সমান 0। তাহলে ট্যান থিটা কত হবে? এই 0টা লেখা যায় তোমার ট্যান 0 ডিগ্রির মান কত হবে? 0 হবে। বুঝতে পারলে? তাহলে ট্যান ট্যান উঠে গেলে কত হবে? থিটা সমান সমান কত হবে? 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার সেক থিটা প্লাস কোসেক থিটা সমান সমান এক্স। আচ্ছা, এইটা না একটু সমস্যা আছে, এটা বাই করলে এখানে না 1 হয়। কি হবে? এটা 1, তাই ট্যান এটা 45 ডিগ্রি হবে। এটা কত হবে? এটা 45 ডিগ্রি। এটা ঠিক করবে। ঠিক আছে, যা হোক, তাই বলি তোমাকে সমস্যা হচ্ছে। তাহলে সেক থিটা, তাহলে সেক থিটা মানে সেক 45 ডিগ্রি, আর কস থিটা মানে এটাও কস 45 ডিগ্রি সমান সমান এক্স। একটু বা দিতে পারো, বা দিলে ভালো হয়। তাহলে সেক 45 ডিগ্রি মানে হচ্ছে √2, আর কস 45 মানে 1/√2 সমান সমান এক্স। তলায় কিছু নেই মানে একটা এক আছে, এক আর √2 লসগু করলে √2 হয়, কোনাকুনি গুণ করো, √2 গুণ করলে 2, এক আর এক গুণ করলে 1 সমান সমান এক্স। তাহলে 3/√2 সমান সমান এক্স, ধরিয়ে লেখো এক্স সমান সমান 3/√2। কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে এইখানে অপশন তো দেওয়া নেই। এইখানে অপশন বোধহয় এইটা হতো, 3/√2, তাই না? 3/√2 তো কোথাও নেই, অপশন এখানে ভুল দেওয়া আছে। এটা 3/√2 করে দিলাম। ঠিক আছে, কনভার্ট 1। এটাই করে নি, 2 নম্বর অপশন করে নাও। ঠিক আছে, এটা অপশনটা আমাদের ভুল ছিল। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এখানে না এটা কস না, এটা না কোসেক ছিল। বুঝতে পারলে? এখানে কি ছিল? কোসেক। তা কোসেকের মানও কত হবে? তো কোসেকের মানও এখানে √2 হবে। বুঝতে পারলো? তাহলে এখানে একটু সমস্যা আমাদের হয়েছে। √2 করলে কত হবে জানো? √2 করলে হবে তোমার 2√2 সমান সমান এক্স। তাহলে এক্স এর মান কত লেখা যায়? 2√2 বাদ দিলাম। তাহলে এইটা যে ছিল অপশন নাম্বার 2√2, এইটা হচ্ছে উত্তর ছিল। আর 2 নাম্বার অপশনটাই হলো, কিন্তু এখানে কি হবে বলতো? এখানে হবে 2√2টা হবে। বোঝা গেল? একটু ভালো করে দেখো, একটু বুঝতে হবে, অঙ্কটা ভালো অঙ্ক কিন্তু মাধ্যমিকে এসছে, তার মানে খুব একটা ছেড়ে দেওয়ার মতো অঙ্ক না। বুঝতে পেরেছো? তাহলে অ্যাটেন্ড করতে হবে, করে নাম্বারটা তুলতে হবে। ঠিক আছে, দেখো। দেখো কি বলেছে, এবিসি একটি ত্রিভুজ। তো আমরা জানি যে ত্রিকোণমিতির ক্ষেত্রে এবিসি ত্রিভুজ মানে একটা সমকোণী ত্রিভুজই হবে। এটা এ হবে, এটা ধরলাম বি, এটা সি। এবিসি ত্রিভুজ যার এ প্লাস সি
এ কোণ এ আর কোণ সি সমান সমান 2, তাহলে আমরা কি জানি? আমরা জানি আমরা জানি কি জানি এ কোণ এ কোণ বি আর কোণ সি সমান সমান 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে কোণ এ প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বি। তাহলে কোণ এ প্লাস কোণ সি বাই 2 180 ডিগ্রি আর কোণ বি বাই 2। তাহলে কোণ এ প্লাস কোণ সি বাই 2, 2 দিয়ে 180 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি, কোণ বি বাই 2, তাই না? এবার অঙ্কে আছে কি বলছে, ট্যান এস প্লাস সি বাই 2। তবে এ প্লাস সি বাই 2 একটা মান আছে, মানটা কত না, ট্যান 90 ডিগ্রি মাইনাস কোণ বি বাই 2। তাহলে কি হবে, ট্যানটা উঠে গেলে কি হয়ে যাবে, কট হয়ে যাবে, আর 90 উঠে কি হবে, কোণ বি বাই 2। তাহলে কোন অপশন নাম্বার কোনটা হচ্ছে, কোণ বি বাই 2, বি নাম্বার অপশন। এই কোণ চিহ্নটা না দিতে পারো তোমরা, ঠিক আছে? দেখো তো ভালো অঙ্ক ছিল, ত্রিভুজ সাথে আঁকতে হবে তার কোনো ব্যাপার নেই, না আঁকলেও হবে, শুধু এই লেখাটা একটু জানতে হবে। হ্যাঁ, যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলেই হবে। ঠিক আছে, দেখো দেখো দেখে নাও দেখে নাও। দেখো কি বলেছে, বলেছে সাইন 38 ডিগ্রি কস 52 ডিগ্রি, আবার সাইন 52 ডিগ্রি কস 38 ডিগ্রি এর মান কত? ভালো একটা অঙ্ক দিয়েছি দেখো। আচ্ছা, অঙ্কটা পাঠাচ্ছি আগে, দেখো সাইন সাইন 38 ডিগ্রি কস 52 ডিগ্রি, আবার সাইন 52 ডিগ্রি কস 38 ডিগ্রি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, সাইনটাকে রাখলাম, বুঝেছো? সাইনটাকে রাখলাম, এই কসটাকে লেখা যায়, কসই থাকলো, কিন্তু কসটাকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। 90 থেকে 90 ডিগ্রি বিয়োগ 38 ডিগ্রি, সরি 90 ডিগ্রি বিয়োগ 38, তাহলে কি হবে দেখো, 90 থেকে 38 গেলে 52 হবে। এই সাইন এটাকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, কস 38 ডিগ্রিটা রয়েছে। তাহলে সাইন 38 ডিগ্রি, আর যখনই 90টা উঠে যায় কসটা কি হয়ে যায়, সাইন হয়ে যায়, সাইন 38 ডিগ্রি। যখনই 90টা উঠে যায় সাইনটা কি হয়, কস হয়ে যায়, কস 38 ডিগ্রি আর কস 38 ডিগ্রি। তাহলে সাইন সাইন গুণ করলে কি হবে, সাইন স্কোয়ার 38 ডিগ্রি, আর কস কস গুণ করলে কি হবে, কস স্কোয়ার 38 ডিগ্রি। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটার মান কত, 1 হয়, তাহলে এখানে কত হবে 1। পাশে লিখে নিতে পারো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তার জন্য আমরা এখানে 1 পেলাম। তাহলে অপশন নাম্বার কি হবে, অপশন নাম্বার হবে এ, তাই না? অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক ছিল, ছোট অঙ্ক, ভালো অঙ্ক, পরীক্ষা আছে, ঠিক আছে করো। দেখো পরের অঙ্ক, 20 অঙ্ক কি বলেছে, 1/sec² প্লাস 1/1 প্লাস cos² প্লাস 3 sin² এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে বসাতে পারি, যে যেটা আছে সেটাই বসিয়ে দিলাম। দেখো 1/sec² প্লাস দিয়ে 1/1 প্লাস cos² প্লাস 3 sin²। ঠিক আছে, এবার পরের লাইনে আসি, দেখো কি বলে, sec² উল্টে গেলে কি হয়, হ্যাঁ cos² হয়। আহ, এর একটু সমস্যা আছে, যাই হোক 1/cos² কি লেখা যায়, cosec² লেখা যায়, আর 3 sin² যা আছে এটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার cos² যেটা আছে এটা বসে গেল, প্লাস উল্টে গেলে কত হবে, sin² হবে এখানে, প্লাস 3 sin² এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আমরা জানি, দেখো আমরা জানি sin² আর প্লাস cos² ইজ ইকুয়াল টু 1,
এই জিনিসটা পুরোটা 1 হবে, তাই না? তাহলে এখানে 1 বসিয়ে 3 সাইন স্কোয়ার থিটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে কত হবে শূন্যস্থানে 1 প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। বুঝতে পেরেছো? দেখো পরের অঙ্ক আসি। 21 দাগের অঙ্ক কি বলেছে, tan 35 ডিগ্রি ইন্টু tan 55 ডিগ্রি সমান সমান সাইন থিটা হলে থিটার মান বের করতে হবে। তাহলে এখানে tan 35 ডিগ্রি গুণ tan 55 ডিগ্রি এটা বসিয়ে দিলাম, এটা 55 ডিগ্রি, হ্যাঁ 55 ডিগ্রি বসিয়ে দিয়ে সমান সমান সাইন থিটা বসিয়ে দিলাম। তো এখানে দেখো ভালো করে বোঝো, দেখো বা হবে tan 35 ডিগ্রি বসিয়ে হবে গুণ দিয়ে এটাকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি সমান সমান সাইন থিটা, তাই তো? 55 মানে কি 90 থেকে 35 গেলে 55 হয়, তাই তো? বা দিয়ে tan 35 ডিগ্রি গুণ দিয়ে ট্যানটা উঠে গেলে কত হবে কট হবে, 90 চলে গেলে কত হবে 35 ডিগ্রি সমান সমান সাইন থিটা। বুঝতে পেরেছো? বা দিয়ে tan 35 ডিগ্রি গুণ দিয়ে কটকে করা যায় 1 বাই, কটকে লেখা যায় কি 1 বাই tan 35 ডিগ্রি, এটা কেটে গেল সমান সমান সাইন থিটা। তাহলে 1 ঘুরিয়ে লেখা যায় সাইন থিটা সমান সমান 1। তাহলে অতএব থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি হয়, তাহলে সেখান থেকে সাইন উঠে গেলে থিটা কত হবে 90 ডিগ্রি, এটাই উত্তর। তাহলে এখানে থিটার মান তাহলে এখানে কত হবে, থিটার মান হবে এখানে 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? আচ্ছা টুকে নাও, দেখো এটাও ভালো অঙ্ক একটা। তাহলে এটা কিন্তু পূরক কোণের অঙ্ক করতে হয়, বুঝতে পারলে? একটু দেখে নাও, বুঝতে পারবে, অসুবিধা হবে না। তো দেখো পরে 22 দাগের অঙ্কটা কি বলেছে, হ্যাঁ এটা খুব ভালো অঙ্ক, দেখে নাও কি বলেছে। 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটার মান কত হবে? ঠিক আছে, চারটে অপশন দেখা দেখো, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি আর 30 ডিগ্রি। তো এটা কিভাবে আমরা করব, তাই তো? এই টাইপের অঙ্ক আমি আগেও করেছি, দেখো। হ্যাঁ, এই পুরো জিনিসটা এরকম থাকলে বলেছিলাম যে যদি এরকম ডান পাশে যদি 1 থাকে তাহলে তোমাকে ওই 1-এর মানটা বসাতে হবে। দেখো 2 cos 3 থিটা সমান সমান, তাহলে 1 আছে এখানে, তাহলে 2টা হবে না, cos 3 থিটা সমান সমান 1/2, দুইটা পাশে গুণ আছে বসে গেলে ভাগ হবে, তাহলে 1/2। cos 3 থিটা সমান সমান হাফ মানে কিসের মান, হ্যাঁ cos 60 ডিগ্রির মান, তাহলে cos উঠে গেলে কত হবে 3 থিটা সমান সমান 60 ডিগ্রি, থিটা কত হবে 60/3, কাটাকুটি করলে কত হবে 20 ডিগ্রি। তাহলে থিটার মান কত হচ্ছে তাহলে 20 ডিগ্রি। তাহলে কত নম্বর অপশন দেখো, অপশন নাম্বার হচ্ছে এটা সি। তাহলে বুঝতে পেরেছো, তাহলে থিটার মান কত 20, এটাই উত্তর হলো। এই অঙ্কন তো আগেও করেছি আমি, ঠিক আছে? এগুলো পরীক্ষায় বারবার করে আসে, একটু দেখে নেবে। পরের অঙ্ক 22 অঙ্ক কি বলছে দেখো, cos টু দি পাওয়ার 4 থিটা আছে, তাই না? এই অঙ্কগুলো আগেও করেছো, যাক ঠিক আছে, পারবে, চেষ্টা করবে তোমরা, আমি দেখাচ্ছি দেখো। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 2/3, ঠিক আছে? এটা দেওয়া আছে, তাহলে আমরা করতে পারি কি, cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস দিয়ে সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার সমান সমান 2/3 আমরা বসাতে পারি। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, হ্যাঁ এ স্কোয়ার মাইনাস সূত্র কি, এ প্রথমেরটা বসে গেল প্লাস দিয়ে পরেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্রথমেরটা বসে যাবে, বসে গিয়ে পরেরটা শেষেরটা বসে যাবে সমান সমান 2/3, তাই তো? এটার মান তো আমরা জানি 1 হয়, তাহলে এখানে আমরা 1 বসিয়ে দেবো আর পরে যেটা আছে বসিয়ে দেবো, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 2/3, তাই তো? তা কোনো কিছুর সঙ্গে যদি 1 গুণ করে বাগুলো দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা পাশে বা দিয়ে দিচ্ছি, হ্যাঁ কোনো কিছুর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কথা হবে যেটা আছে ওটাই বসে যায়, তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 2/3 হবে। বুঝতে পেরেছো? এবার cos স্কোয়ার জায়গায় আমরা লিখতে পারি, তোমরা সূত্র থেকে জানো, আমি তোমাদের সূত্র শিখেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে কি বলতে পারি, cos স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? তাহলে এখানে cos এর মান হচ্ছে √1 মানে সাইন স্কোয়ার থিটা, তাই তো? তাহলে এখানে কি হবে দেখো, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2/3। তাহলে এখানে অতএব দিয়ে 1টা বসে গেল, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, তাহলে সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান 2/3, চিহ্নটা কিন্তু মাইনাস হবে, তাই তো? তাহলে এটা মান কত বেরোলো, মান বেরোলো 2/3, তাহলে এখানে কত হবে 2/3 হবে। তাহলে এটাই হচ্ছে উত্তর,
ঠিক আছে, এই সূত্রগুলো মনে রাখবে, তাই না, যে cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা মনে রাখবে। দেখো 23 দাগের অঙ্ক কি বলছে, সত্য মিথ্যে। আমি বলেছিলাম তোমাদের এখানে মান একে সমস্ত অঙ্কই দেবো, হ্যাঁ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এমসিকিউ সব। তো কি বলছে দেখো এখানে, সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটা সমান সমান 5। ঠিক আছে, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখো এটা করতে হবে না, জাস্ট বুঝতে হবে। দেখো এখানে 5 থিটা আছে, এখানেও 5 থিটা আছে। তো এটা একটা তোমার সূক্ষ্মকোণ। তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান হচ্ছে গিয়ে 1, তাই তো। এবার দেখো সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা এর মানও কত হবে, 1ই হবে। আবার ধরো সাইন স্কোয়ার, হ্যাঁ, সাইন 5 থিটা আর কস 5 থিটা এর মানও কত হবে, 1, মানে স্কোয়ারটা যা দিলাম না, কিন্তু একই ব্যাপার, হ্যাঁ 1ই হবে, মানে এইখানে যাই থাকে না জিনিসটা কি হবে, 1 হবে। তাহলে এটা কি হবে, মিথ্যা। বুঝতে পেরেছো? দেখো পরের অঙ্ক দেখো, 24 অঙ্ক, কস 0 ডিগ্রি ইন্টু কস 1 ডিগ্রি ইন্টু কস 2 ডিগ্রি ইন্টু ডট 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 গুণ দিয়ে কস 90 ডিগ্রি এর মান বের করতে হবে। বুঝতে পেরেছো? তার মানে এখানে কস 0 ডিগ্রি থেকে কস 90 ডিগ্রি, মানে 9টা পদ এখানে রয়েছে। বুঝতে পারলে, অনেকগুলো পদ কিন্তু, মানে 0 থেকে শুরু করে 90টা পদ। তাহলে ভাবো এতগুলো পদ তাহলে কি করে লেখা যাবে। তো আমরা এখানে দেখো সবগুলো মানও পাওয়া যাবে না, যেমন 1 ডিগ্রি মান নেই, 2 ডিগ্রি মান আমরা জানি না, কস 1 ডিগ্রি কস 2 ডিগ্রি মান জানি না। তাহলে কি করবো দেখো, কস 0 ডিগ্রিটা বসিয়ে দেবো, তাই না, গুণ দিয়ে ডট ডট দিয়ে, মানে 1 2 3 4 না লিখে একেবারে চলে যাবো কোথায়, যার মানটা আমি জানি। 0 ডিগ্রি পরে কার মান জানি, আমরা 30 ডিগ্রি মান জানি। তাহলে কি লিখবো, তাহলে গুণ দিয়ে লিখবো কস 30 ডিগ্রি। তারপর আর মান জানি না, ডট ডট দিয়ে কি লিখবো, কস 45 ডিগ্রি মান আমরা জানি, 45 ডিগ্রিটা লিখবো। আবার ডট ডট দিয়ে লিখবো কস 60 ডিগ্রি মানটা আমরা জানি, 60 ডিগ্রি বসিয়ে দিলাম, ডট ডট দিয়ে কস 90 ডিগ্রি, তাই না। তাহলে যে মানগুলো আমি জানি সেই মানগুলো লিখেছি, আর যেগুলো জানি সেগুলো ডট ডট দিয়ে লিখেছি। বুঝতে পারছো? হ্যাঁ, এখানে একটা গুণ দিতে হবে, সমান সমান দেখো, কস 0 ডিগ্রি মান 1, গুণ দিয়ে ডট ডট দিয়ে কস 30 ডিগ্রি মান কত, বহুবার হয়েছে কত বলো, √3/2, গুণ দিয়ে কত হবে দেখো, এখানে হবে 1/√2, ডট ডট চলে যাবে, 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, হ্যাঁ, এখানে একটা গুণ হবে, ডট ডট দিয়ে 90 ডিগ্রি মান হচ্ছে 0। এই শূন্যটা ভালো করে বুঝবে, যে এইখানে যে মানগুলো পেলাম সেই মানগুলো শেষে কত হচ্ছে 0, তা 0 দিয়ে যদি গুণ করি 0, তাকে যাকেই গুণ করছে শূন্যই হবে। 0 দিয়ে তুমি যাকেই গুণ করবে শূন্যই পাবে, বড় একটা শূন্য, তাই না। তুমি সংখ্যা 3টে 4টে 5টা যাই থাকবে না কেন, তুমি যদি 0 দিয়ে গুণ করো তাহলে সেই গুণফলটা কত হবে, গুণফল তোমার আলটিমেটলি শূন্যই হবে। শূন্য ছাড়া আর কোনো উত্তর হওয়া সম্ভব নয়। তুমি যাই গুণ করো না কেন 0 দিয়ে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে এখানে যে মানগুলো দেওয়া আছে প্রত্যেকটা মানকে যদি 0 দিয়ে গুণ করা তাহলে গুণফল কত হবে, শূন্যই হবে। এছাড়া আর কোনো বিকল্প কোনো কিছু হবে না। তাহলে এইখানে যে সিরিজটা আছে, সিরিজটা সে যদি তোকে 0 দিয়ে মান দেওয়া আছে, তাহলে তাহলে 0 হবে। তাহলে 0 সঙ্গে 2 গুণ করলে 0, 0 সঙ্গে 3 গুণ 5 গুণ করলে 0, হ্যাঁ, এরপরে তুমি যাই গুণ করো পরপর 6 7 যাই গুণ করো, জিনিসটা কত হবে, শূন্যই হবে, তাই না। দেখো 3 দুগুণই 6, মানে কি 3কে 2বার যদি যোগ করো 6 হবে, তাই না। আবার আমরা বলতে পারি 5, 6 সঙ্গে 3 গুণ করলে 15, 15টা কি হবে, 5 যোগ 5 যোগ 5 যোগ, তাই না। এরকম যদি করা হয় তাহলে 15 পাবো। তাহলে 0 সঙ্গে 2 যোগ মানে 0 গুণ 0 যোগ 0 মানে কত হবে, শূন্যই হবে। 0 সঙ্গে 2 গুণ করলে কত হবে, দুটো 0 যোগ, তার মানে শূন্যই হলো। তাহলে 0 সঙ্গে তুমি যা গুণ করবে সেটা শূন্যই হবে, তাহলে উত্তর কত হবে, 0। বুঝতে পেরেছো? একটু দেখে নাও, তাহলে উত্তরটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ও কিন্তু ভালো অঙ্ক ছিল, একটু দেখে নাও। দেখো 25 দাগের অঙ্ক আর চলে আসছে। কি বলেছে, যদি 3x সমান সমান কোসেক আলফা এবং 3/x, হ্যাঁ এটা 3x সমান সমান কোসেক আলফা এবং 3/x সমান সমান কট আলফা হয়, তাহলে 3x² মাইনাস 1x² মান কত। তাহলে আমরা জানি, তাই তো, আমরা জানি কি জানি, আমরা আমরা জানি যেহেতু এখানে কোসেক আর কট আছে, তাহলে এই সম্পর্কটা লিখি। তাহলে কোসেক স্কোয়ার আলফা বা থিটা দিয়ে লিখতে পারি, মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, এটা আমরা জানি। ঠিক আছে, হ্যাঁ আলফা হবে, এখানে আলফাটা বসিয়ে দিলাম, থিটা হবে না, আলফা হবে। ওটা সূত্রটা লেখাচ্ছেন তো, দেখুন না আলফা দিয়ে লিখি, সূত্রটা এক্সট্রা করে লিখে লাভ নেই, একটা লাইন বেশি করে লাভ নেই। তাহলে কোসেক আলফা এইটাকে লেখা যায়, কোসেক আলফা তার হোল স্কোয়ার করা যায়, আর এটা করা যায় কট আলফা তার হোল স্কোয়ার সমান সমান 1।
এটা মাইনাস হবে, এটা প্লাস হবে মাইনাস হবে, তাই না? তাহলে এর একটা মান আছে, মান কত 3x আছে, তার 3x তার হোল স্কোয়ার, এর মান কত 3/x তার হোল স্কোয়ার সমান সমান কত হবে, সমান সমান হবে 1। তাহলে আমাকে বলো 3 স্কোয়ার করলে কত হবে 9, আর এটা এক্স স্কোয়ার, এটাও তাই হবে 9/x স্কোয়ার সমান সমান 1, তাই তো? এবার দেখো দুটোর মধ্যে 9 আছে, 9 কমন যাবে, 9x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান সমান 1। 9টাকে ভাঙা যায়, তাই না? 9টাকে ভাঙলে কী পাবো বলো, 3 গুণ 3, আর কী পাবো বলো, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান সমান 1। একটা 3 রেখে একটা 3 পাঠিয়ে দিই পাশে, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান সমান 1/3। ঠিক আছে, ভালো করে দুটো 3 ছিল, একটা 3 চলে গেল, গিয়ে ওপাশে 1/, হয়ে বসলো, একটা এখানে বসে গেল। তাহলে এটাই চেয়েছিল, তাহলে কত নম্বর অপশান হলো, সি নাম্বার অপশান। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, বাড়িতে বারবার করে প্র্যাকটিস করবে, বুঝেছো? খুব সুন্দর অঙ্ক পরীক্ষায় আসে। আচ্ছা, পরের অঙ্কটা আসি, দেখো কি বলেছে। 26 নম্বর অঙ্কে ট্যান থিটা ট্যান ফাই, এটাকে ফাই বলে, যে চিহ্ন দেখতে পাচ্ছ না, এটাকে বলা হয় ফাই, ফয়াকার রস্যই, ফাই বলবে তোমরা, ঠিক আছে? তাহলে এটাকে ফাই বলে। তা ট্যান থিটা আর ট্যান ফাই সমান সমান 1 হলে সাইন থিটা প্লাস 5/3 এর মান কত? ঠিক আছে, তাহলে অঙ্ক দেখো কী করি আমি। ট্যান থিটা ট্যান ফাই ইজ ইকুয়াল টু 1, এটা বসিয়ে দিলাম, এটা গুণাকারে আছে। হ্যাঁ, ট্যান থিটা ট্যান ফাই সমান সমান 1, এটা বসিয়ে দিলাম। তাই ট্যান থিটা কী হবে, সমান সমান দিয়ে 1/tan ফাই হবে, যেহেতু এখানে গুণ আছে বসে গেলে ভাগ হবে, তাহলে এটা হবে ট্যান ফাই। ঠিক আছে, এবার ট্যান থিটা সমান সমান উল্টে গেলে কী হবে, উপরে উঠলে কী হবে, কট হবে, তাহলে কট ফাই। ঠিক আছে, কট ফাই। তারপরে ট্যান থিটা সমান সমান এখানে লেখা যায় ট্যান, যদি 90 ডিগ্রি বিয়োগ করা হয় ফাই থেকে, তাহলে কী হবে, কটটা ট্যান হয়, তাহলে কত হবে, ট্যান হবে এটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস ফাই। তা ট্যান ট্যান উঠে গেলে কত হবে, থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস ফাই, তাই তো? তাহলে থিটা এই পাশে আসলে প্লাস ফাই সমান সমান 90 ডিগ্রি, তাই তো? তাহলে এখানে চেয়েছে কি, এখানে চেয়েছে সাইন থিটা প্লাস ফাই বাই 3, এটা চেয়েছে। তাহলে সাইন থিটা প্লাস ফাইয়ের মান কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাই 3। কাটাকুটি যদি করা, সাইন বসে যদি কাটাকুটি করা হয়, 3 দিয়ে করলে কত, 3 3 থেকে 0 30, তাহলে সাইন 30 ডিগ্রি, মান কত, হাফ, তাহলে উত্তর কত হলো, হাফ। তাহলে ডি নাম্বার অপশানটা হবে। ঠিক আছে, দেখো অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, বুঝতে পারলে? একটু বাড়িতে প্র্যাকটিস করো, একটু প্র্যাকটিস করলেই হবে। এই অঙ্কগুলোই পরীক্ষায় আসবে, এর বাইরে কিচ্ছু পাবে না। একটু ভালো করে ধৈর্য ধরে, একটু মাথা ঠান্ডা করে একটু দেখো, একটু দেখলে বুঝতে পারবে যে কোন অঙ্ক থাকলে কোন অঙ্ক করতে হবে, নিয়মটা একটু একটু নিয়মটা খেয়াল করো, যে একবার নিয়ম বোঝা করলে তোমার সমস্যাই হবে না কোনো, একবার জাস্ট নিয়মটা একটু বোঝো, তবে অঙ্কগুলো এমনি পারবে। আচ্ছা, দেখো 27 দাগের অঙ্ক কি বলেছে, সাইন 3 থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে, আচ্ছা তাহলে সাইন 3 থিটা সমান সমান হাফ বসিয়ে দিই। তাহলে সাইন 3 থিটা সমান সমান সাইন 30 ডিগ্রি, তাহলে 3 থিটা কত হবে, 30 ডিগ্রি, তাই তো? তাহলে থিটা কত হবে, 30/3, কাটাকুটি করলে কত হবে, 10, তাহলে থিটা মানে কত হচ্ছে এখানে, 10। বুঝতে পেরেছো? তাহলে চেয়েছে কি, চেয়েছে কস, হ্যাঁ, 80 ডিগ্রি প্লাস থিটা, থিটার মান তো আমরা জানি 10, তাহলে সাইন 80 আর 10 মানে সাইন 90 ডিগ্রি, ব্যাকের দরকার নেই, সাইন 90 কস 90 ডিগ্রি, সরি। তাহলে কত হবে, মান কত, 1, তাহলে এখানে উত্তরটা কত হবে, এখানে 1। বুঝতে পেরেছি? না না সরি, ভুল বলছি, শূন্য হবে, কস 90 ডিগ্রির মান কত হবে, শূন্য হবে। ঠিক আছে, এই উপরটা লিখে নিতে পারো যে কস 80 ডিগ্রি প্লাস থিটা, এটা লিখে নিতে পারো, এটা না লিখলেও হয়, লিখলেও হবে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে, শূন্য, যেহেতু থিটার মান 10, তাহলে উত্তর শূন্য হলো এটা। ঠিক আছে, একটু দেখে নাও, এই সব অঙ্কগুলো আসবে পরীক্ষায়, বারবার করে এগুলোই করাচ্ছে আমি জানি, কিন্তু এগুলোই পরীক্ষায় আসবে, এর বাইরে কিছু পাবে না। এই অঙ্কগুলো বারবার করে দেখো, বারবার করে রিভাইজ করো, একবার বুঝে যদি যাও যে কোন অঙ্কের প্যাটার্নটা কীরকম, তাহলে দেখবে আর কোনো অসুবিধাই তোমাদের হবে না। ঠিক আছে, তো একটু এগুলো বারবার করে একটু দেখো, বারবার করে রিভাইজ করো, আর সূত্র মানগুলো মুখস্থ করো, সূত্রগুলো একটু দেখতে থাকবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা আজকে আসি, দেখা হবে।